সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক লোহার শহর। দূর থেকে দেখলে মনে হবে যেন পানির উপর ভাসছে কোনো লোহার দ্বীপ, কিন্তু আসলে এটা কোনো দ্বীপ না, এটা একটি তেল উত্তোলন প্ল্যাটফর্ম। ইরান ঠিক এইভাবেই সমুদ্রের নিচ থেকে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল তুলে আনে। এই প্রক্রিয়া দেখলেই বুঝতে পারবেন কিভাবে ইরান অন্য সকল দেশের থেকে আলাদাভাবে সমুদ্রের গভীর থেকে তেল তুলে আনে। এই প্ল্যাটফর্মগুলো শুধু লোহার কাঠামো নয়, এগুলো এক একটা বড় ফুটবল মাঠের সমান বড়, যেখানে একসাথে শত শত মানুষ কাজ করে। 24 ঘন্টা মেশিন চালু থাকে আর প্রতিটা ধাপ অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়, যেখানে সামান্য ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ইরানের সমুদ্রের নিচে হাজার হাজার মিটার গভীরে জমে আছে কোটি কোটি বছরের পুরনো তেল। এই তেল আসলে তৈরি হয়েছে মৃত গাছপালা, প্রাণী আর জীবাশ্ম থেকে, যেগুলো কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থেকে ধীরে ধীরে তেলে রূপ নিয়েছে। ইরান এই তেলের খোঁজ পায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেটাকে বলা হয় সিসমিক সার্ভে। এখানে বিশেষ যন্ত্র দিয়ে সমুদ্রের নিচে শব্দ তরঙ্গ পাঠানো হয়। তারপর সেই তরঙ্গ ফিরে আসার সময় বিশ্লেষণ করে বোঝা যায় কোথায় তেলের ভান্ডার আছে। এই প্রক্রিয়ায় সুপার কম্পিউটার ব্যবহার করা হয়, যেখানে পাওয়া ডাটা বিশ্লেষণ করে 3D ম্যাপ তৈরি করা হয়, যাতে স্পষ্টভাবে দেখা যায় মাটির নিচের স্তরগুলো কেমন এবং কোথায় তেলের সম্ভাবনা সবচেয়ে বেশি। যখন তেলের জায়গা নিশ্চিত হয় তখন শুরু হয় আসল কাজ, ড্রিলিং বা খনন। সমুদ্রের মাঝখানে বিশাল প্ল্যাটফর্ম বসানো হয়, যেটা দেখতে অনেকটা বড় বিল্ডিং এর মতো। এই প্ল্যাটফর্মের নিচে থাকে শক্ত লোহার পিলার, যেগুলো সমুদ্রের তলদেশে গেঁথে দেওয়া হয়। কিছু প্ল্যাটফর্ম আবার পুরোপুরি ভাসমান থাকে, কিন্তু শক্তিশালী অ্যাঙ্কর দিয়ে জায়গায় আটকে রাখা হয়, যাতে ঢেউ বা ঝড়েও নড়াচড়া না করে। এই প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে তারা কয়েক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে, এমনকি ভয়ঙ্কর ঝড় বা ঢেউয়ের মধ্যেও স্থির থাকে। এরপর প্ল্যাটফর্ম থেকে শুরু হয় ড্রিলিং। একটা লম্বা পাইপ বা ড্রিল বিট ধীরে ধীরে সমুদ্রের তলদেশ ভেদ করে নিচের দিকে নামতে থাকে। এটা একদিনে হয় না, অনেক সময় কয়েক সপ্তাহ বা মাসও লাগতে পারে, কারণ ড্রিলকে শক্ত পাথর, বালু আর বিভিন্ন স্তর পার হতে হয়। এই সময় ড্রিলকে ঠান্ডা রাখার জন্য এবং মাটি বের করার জন্য বিশেষ ধরনের কাদা বা ড্রিলিং মাড ব্যবহার করা হয়, যেটা পাইপের ভেতর দিয়ে ঘুরে ঘুরে কাজ করে। এই মাড শুধু ঠান্ডাই রাখে না, বরং ড্রিলের চারপাশে চাপও নিয়ন্ত্রণ করে, যাতে হঠাৎ কোনো গ্যাস বা তেল বিস্ফোরণের সময় সমস্যা তৈরি না হয়। যখন ড্রিল তেলের স্তরে পৌঁছে যায় তখন সেখান থেকে তেল নিচ থেকেই উঠে আসে না, এজন্য বিশেষ চাপ তৈরি করতে হয়। অনেক সময় নিচে প্রাকৃতিক চাপ থাকে, যেটা তেলকে উপরের দিকে ঠেলে দেয়, কিন্তু যদি সেই চাপ কম থাকে তাহলে পাম্প ব্যবহার করে তেল তুলতে হয়। এই পাম্পগুলো খুব শক্তিশালী আর দিনে হাজার হাজার ব্যারেল তেল তুলে আনতে পারে। অনেক ক্ষেত্রে গ্যাস ইনজেকশন বা পানি ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে নিচের চাপ বাড়ানো যায় এবং তেল আরো সহজে উপরে উঠে আসে। সমুদ্রের নিচে সরাসরি কাজ করা সম্ভব না, তাই অনেক ক্ষেত্রে সাবসি সিস্টেম ব্যবহার করা হয়। এর মানে হলো পানির নিচেই কিছু যন্ত্র বসানো থাকে, যেগুলো কয়েক কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই যন্ত্রগুলো তেল সংগ্রহ করে পাইপের মাধ্যমে প্ল্যাটফর্মে পাঠায়। এই সাবসি যন্ত্রগুলোতে থাকে ভালভ, সেন্সর আর ক্যামেরা, যেগুলো সবসময় তথ্য পাঠাতে থাকে, যাতে ইঞ্জিনিয়াররা দূর থেকেই সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। সবকিছুই খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সামান্য ভুল হলে বড় সমস্যা তৈরি হতে পারে। তেল যখন প্ল্যাটফর্মে উঠে আসে তখন সেটা সরাসরি ব্যবহার করা যায় না, প্রথমে সেটা আলাদা করা হয়। তেলের সাথে পানি আর গ্যাসও থাকে, তাই প্ল্যাটফর্মেই একটি ছোট প্রসেসিং ইউনিট থাকে, যেখানে তেল, পানি আর গ্যাস আলাদা করা হয়। গ্যাস আলাদা করে সংরক্ষণ করা হয়, বা কখনো কখনো তেল উত্তোলন মেশিন চালাতেও ব্যবহার করা হয়। পানি আলাদা করে পরিশোধন করা হয়, যাতে সেটা আবার সমুদ্রে ফেরত দেওয়া যায় নিরাপদভাবে। এরপর আসে পরিবহনের ধাপ। তেলকে বড় বড় পাইপলাইনের মাধ্যমে স্থলভাগে পাঠানো হয়, অথবা বিশাল তেলবাহী জাহাজে ভরে পাঠানো হয়। ইরানের ক্ষেত্রে পারস্য উপসাগরের নিচ দিয়ে অনেক পাইপলাইন রয়েছে, যেগুলো সরাসরি তেলকে রিফাইনারিতে নিয়ে যায়। এই পাইপলাইনগুলো খুব শক্তিশালী ধাতু দিয়ে তৈরি এবং নিয়মিত পরীক্ষা করা হয়, যাতে কোনো লিক বা ক্ষতি না হয়। এই পুরো প্রক্রিয়াটা খুবই জটিল। সমুদ্রের ঝড়, ঢেউ আর আবহাওয়ার পরিবর্তন সবসময় একটা চ্যালেঞ্জ। এই প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে তারা ভয়ঙ্কর ঝড়েও টিকে থাকতে পারে। কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, কারণ এখানে কাজ করা মানে সবসময় সতর্ক থাকা। প্রতিটি কর্মীকে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হয়।
ইরান এই প্রযুক্তি ব্যবহার করে বহু বছর ধরে সমুদ্র থেকে তেল তুলছে। তাদের কাছে রয়েছে আধুনিক ড্রিলিং রিগ, সাবসি সিস্টেম আর শক্তিশালী পাম্পিং প্রযুক্তি। এসবের মাধ্যমে তারা প্রতিদিন বিশাল পরিমাণ তেল উত্তোলন করে, যা তাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তেল শুধু জ্বালানি নয়, বরং দেশের শিল্প, বিদ্যুৎ এবং পরিবহন ব্যবস্থার একটি বড় ভিত্তি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশ সুরক্ষা। সমুদ্রে তেল উত্তোলনের সময় যদি তেল ছড়িয়ে পড়ে, তাহলে সেটা সমুদ্রের প্রাণীদের জন্য ভয়াবহ ক্ষতি করতে পারে। তাই ইরান সহ সব দেশেই এখন নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করেছে, যাতে কোনো ধরনের লিক বা দুর্ঘটনা না ঘটে। আধুনিক সেন্সর, অটোমেটিক শাটডাউন সিস্টেম এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এই ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়।